আইএলটিএস রাইটিং টাস্ক 2 নিয়ে আপনার যত ধরনের দুশ্চিন্তা আছে সব এরকম একসাথে করে এই পাশে রেখে দিন। আর আমার মতো এই পাশ থেকে এই বইটি কালেক্ট করুন। বইয়ের নাম হচ্ছে সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2। হাজার হাজার মানুষ এই বই কালেক্ট করে তাদের সব টেনশন কিন্তু দূর করে ফেলছে, আপনি পিছিয়ে আছেন। তো কেন এই বই তারা কালেক্ট করছে এবং টেনশন কীভাবে দূর হচ্ছে সেটি বলি। এই বইয়ের যে ফার্স্ট চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারে 5 ধরনের এসে টাইপের স্কেলেটন শেয়ার করা আছে। স্কেলেটন বলতে আমি কী বোঝাচ্ছি, একদম ভিতরের কঙ্কালসার আপনার এসে একদম দেখতে কীরকম হবে, আপনি ইন্ট্রোডাকশনে কী লিখবেন, বডি প্যারাগ্রাফ 1-এ কী লিখবেন, বডি প্যারাগ্রাফ 2-তে কী লিখবেন, কনক্লুশনে কী লিখবেন, সুন্দর করে এখানে 5টি এসে টাইপের জন্য দিয়ে দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা, কোয়েশ্চেন পড়েই যেন আপনি বুঝতে পারেন এটি কোন এসে টাইপের আন্ডারে পড়েছে, সেটির জন্য আমি এখানে বর্ণনা করে দিয়েছি যে কোয়েশ্চেনের কোন অংশ ধরে আপনি বুঝতে পারবেন এইটি কোন এসে টাইপ। আর আমরা একটি ভুল করে থাকি, সেটি হলো ওয়ার্ড মিনিং শেখার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হাই সাউন্ডিং ভোকাবুলারি দিতে হবে ব্যান্ড 9 ব্যান্ড 8-এর। এখন আমরা কি করি, ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের মিনিং শিখি, একটা করে ওয়ার্ড এবং তার বাংলা মিনিং শিখি। এটা সম্পূর্ণ ভুল, কারণ আপনি যখন এই একটা করে ওয়ার্ড এর মিনিং যখন শিখছেন, এটা যখন সেন্টেন্সে প্রয়োগ করতে যাবেন, অ্যাক্টিভেট করতে যাবেন, তখন কলোকেশন অনুযায়ী এটা 90% কেসে আপনি কারেক্ট করতে পারবেন না। সুতরাং হাই সাউন্ডিং ভোকাবুলারি অ্যানসার করলেও লাভ নেই, কারণ সেটি কলোকেশন অনুযায়ী কারেক্ট হয়নি। তাই এই বইয়ের পার্ট 2-তে আমি যতগুলো স্যাম্পল আনসার রেখেছি সবগুলোতে কলোকেশন অনুযায়ী ওয়ার্ডের মিনিং দেওয়া আছে, মানে দুটো ওয়ার্ড অথবা 3টি ওয়ার্ড একসাথে করে এটির মিনিং কী হয় সেটি নিশ্চিত করা হয়েছে। আর পার্ট 3 এবং 4-এ আমি রেখেছি আইডিয়া জেনারেশনের জন্য বিশাল দুটো চ্যাপ্টার। এখানে আপনি কি করবেন, আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ পাবেন 3টি, 25টি টপিক দিয়েছি, 25টি টপিকের প্রতিটির জন্য 3টি করে আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ দেওয়া আছে। মানে আপনি 3 ভাবে চিন্তা করতে পারবেন যে এই টপিক নিয়ে আপনি কী কী লিখতে পারেন, এবং খুব সুন্দর করে এখানে হাই সাউন্ডিং ভোকাবুলারি দিয়ে কিন্তু সেটি অ্যানসার করা হয়েছে। আর চ্যাপ্টার 5-এ পাবেন অ্যাডভান্স গ্রামার রিলেটেড কিছু, মানে 10টি লেসন্স যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর লাস্ট চ্যাপ্টারে আমি রেখেছি স্যাম্পল কোয়েশ্চেন্স, যেগুলো পড়ে পড়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো এরপরেও আপনি যদি আইএলটিএসের রাইটিং টাস্ক 2 নিয়ে টেনশন করেন, আমি বলবো you are living in fool's paradise. You should not. Just collect this book and be relaxed. Thank you.